হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো সকলকে ডিজিটাল নারেটর চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যে বিকাশে সেভিংস অ্যাকাউন্ট বা ডিপিএস অ্যাকাউন্ট খুলেছেন এবং সেই অ্যাকাউন্টটি আপনারা আবার এখন বন্ধ করতে চাচ্ছেন, কিন্তু কীভাবে করবেন সেটি জানেন না। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে খুব সহজেই বিকাশে সেভিংস বা ডিপিএস অ্যাকাউন্ট খুললে সেটা কীভাবে বন্ধ করবেন। তো এটা করার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো ফোনে থাকা বিকাশ অ্যাপটি ওপেন করতে হবে। তো বিকাশ অ্যাপটি ওপেন করার পর বিকাশ অ্যাপটি লগ ইন করতে হবে। তো অ্যাপটি লগ ইন করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আমরা সেভিংস নামে একটি অপশন দেখতে পারবো। তো আমাদের সকলকে ওই সেভিংস অপশনে ক্লিক করতে হবে। তো সেভিংস অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এখানে আসার পর আমরা সচল নামে একটি অপশন দেখতে পারবো এবং নিচে অন লেখা রয়েছে। তো আমাদের সকলকে ওই সচল অপশনে ক্লিক করতে হবে। তো সচল অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এই ইন্টারফেসে আসার পর আমরা দেখতে পারবো যে আমরা মাসে কত টাকা জমা দেয় এবং আমাদের মাসিক কিস্তি কত মাস পর্যন্ত দিতে হবে। তো এখানে আপনারা ইনফরমেশন দেখে নেবেন। তারপর এই যে লাল একটি বক্স রয়েছে, ওই বক্স যে অপশনটি রয়েছে ওই অপশনে আপনারা ক্লিক করবেন। তো ওই অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসে আসার পর আমরা এখান থেকে স্ক্রল করে একটু নিচে চলে যাব। নিচে যাওয়ার পর আমরা আবার আরেকটি অপশন দেখতে পারবো। তো বন্ধুরা, নিচে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে সেভিংস বাতিল একটি অপশন রয়েছে। তো আমাদের সকলকে ওই সেভিংস বাতিল যে অপশনটি রয়েছে ওই অপশনে ক্লিক করতে হবে। তো সেভিংস বাতিল অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস অটোমেটিক চলে আসবে। তো বন্ধুরা, এখানে আসার পর আপনারা দেখতে পারবেন যে আপনারা কত টাকা জমা রেখেছেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে আমি 12,000 টাকা জমা রেখেছি। তো এখন যদি আমি অ্যাকাউন্টটা বাতিল করতে চাই এবং আমার মুনাফা হয়েছে 0 টাকা, এখন যদি আমি অ্যাকাউন্টটা বাতিল করতে চাই তাহলে এরো যে অপশনটি দেখতে পাচ্ছি আমাদের ওই এরো অপশনে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এরো অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে। একটু সময় নেবে, তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের বিকাশ অ্যাকাউন্টের যেই পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি এখানে সঠিকভাবে তুলতে হবে। তো এখানে পিন নাম্বারটি সঠিকভাবে তোলা হয়ে গেলে আবার এরো অপশনে ক্লিক করতে হবে। তো এরো অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি সেভিংস বাতিল করতে ট্যাপ করে ধরে রাখুন যে অপশনটি রয়েছে আমাদের ওই অপশনে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি আপনার সেভিংস বাতিল রিকোয়েস্টটি প্রসেসিংয়ের জন্য সাবমিট করা হয়েছে। তো আমরা এখানে কি করব, এখানে হোমে ফিরে যান যে অপশনটি দেখতে পাচ্ছি সামনে এরো একটি অপশন রয়েছে। তো আমরা ওই এরো অপশনে ক্লিক করে এখান থেকে বের হয়ে যাব। তো এখান থেকে বের হয়ে যাওয়ার পর আমাদের ফোনে একটি SMS আসবে এবং সেখানে আমাদের তথ্য দেবে যে আমাদের কখন আমাদের এই অ্যাকাউন্টটি বাতিল হবে। তো আমরা এখান থেকে বের হয়ে যাব। এখান থেকে বের হয়ে গিয়ে আমরা SMS চলে যাব। তো বন্ধুরা, এখান থেকে বের হয়ে SMS আসার পর আমরা দেখতে পাচ্ছি যে আমরা IDLC যেই ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খুলেছিলাম সেই ব্যাংক থেকে একটি মেসেজ এসেছে, আরেকটি হলো বিকাশ থেকে একটি মেসেজ এসেছে। তো আমরা IDLC যে ব্যাংকের মেসেজটি রয়েছে সেই ব্যাংকের মেসেজটিতে ট্যাপ করে ওটায় ঢুকবো। তো এটা ঢোকার পর আপনারা দেখতেছি যে আপনার IDLC ব্যাংকের অ্যাকাউন্টের মেয়াদপূর্ব অবসায়নের অনুরোধ আগামী 2 কর্মদিবসের মধ্যে সম্পন্ন হবে। তো বন্ধুরা, এর মানে হলো যে আমি অ্যাকাউন্টে যে মাত্র বাতিল করলাম এই অ্যাকাউন্টটি 2 দিনের মধ্যে বাতিল হয়ে যাবে এবং আমাদের টাকা অটোমেটিক আমাদের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে বিকাশ অ্যাকাউন্টে, এবং সেখান থেকে আমি ক্যাশ আউট করে টাকাটা আবার তুলতে পারবো। তো বন্ধুরা, এভাবেই আপনারা আপনাদের বিকাশের সেভিংস বা ডিপিএস অ্যাকাউন্ট থাকলে সেটি খুব সহজেই বন্ধ করতে পারবেন এই নিয়মেই। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনাদের বন্ধুদের কাছে আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন।